আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। গতকাল ২৬ তারিখ প্রায় 11:30টার দিকে আমাদের হাই কমিশনার যিনি রয়েছেন মরিশাসে, আসাদুজ্জামান ভাই, তিনি একটি ভিডিও পাঠিয়েছেন। মরিশাসে যারা অবৈধ অবস্থানে রয়েছেন বা দীর্ঘদিন ধরে কাজকাম করতেছেন অবৈধভাবে, তাদের জন্য ভিডিওটা পাঠিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, নাহলে খুব ভয়ঙ্কর একটি বিপদের সম্মুখীন হতে পারেন। আর মাত্র দুইটা দিন পর ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো ভিডিওটা আমি শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন মরিশাসের নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। তাহলে চলুন ফার্স্টে ভিডিওটা দেখি, তারপর কিছু কথা আপনাদের মাঝে আমি বলবো। তাহলে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে যারা কোম্পানি থেকে পালিয়ে অন্যত্র কাজ করতেন তাদের বিষয়ে আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে 3 মাসের মধ্যে আপনারা ট্রাভেল পারমিট নিয়ে চলে যাবেন, কারণ এই দেশের এটি কঠোর নির্দেশনা এবং আপনারা পুরোপুরি না যাওয়া পর্যন্ত আসলে আমরা যতই নেগোশিয়েট করি তারা বারবার কিন্তু আমাদেরকে এই কথাটি বলে যে অবৈধের সংখ্যা কমাতে হবে। তো আমরা 3 মাস যে সময়টি দিয়েছিলাম সেটি আগামী 28 তারিখে শেষ হবে। আর আজকে 26 তারিখ, আর 2 দিন আছে। তো আমি সকলকে অনুরোধ করব, যারা এই স্ট্যাটাসে আছেন এখন, যেহেতু 2 দিন সময় আছে, আপনারা এর মধ্যে আবেদন করে ফেলবেন। এই ট্রাভেল পারমিটের জন্য অবশ্যই আবেদন করে ফেলবেন, এবং আবেদনটি পেতে যদি আপনার ট্রাভেল পারমিটটি পেতে যদি 2-1 দিন বেশি সময় লাগুক, কিন্তু আপনাদেরকে এই 28 তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং যত দ্রুত সম্ভব আপনাদেরকে কিন্তু দেশে ফিরে যেতে হবে। তো এই বিষয়টি জানানোর জন্য আজকে এই ভিডিওটি করলাম। আশা করছি সবাই দেশের স্বার্থে, আমাদের শ্রম বাজারের স্বার্থে আপনারা এই অনুরোধটি রাখবেন। তো এটি হচ্ছে আগামী 28 তারিখ, অর্থাৎ আজকে 26, 27, 28, এই 2 দিন সময় আছে। 2 দিনের মধ্যে আপনাদের ট্রাভেল পারমিটের জন্য বা আউটপাসের জন্য আবেদন করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো আপনারা শুনতে পেলেন যে তিনি কি কথাবার্তাগুলো বলেছেন। ট্রাভেল পারমিট এবং আউটপাস যারা এই সময়ের মধ্যে যারা না করবেন, যারা দেশে না যাবেন, তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর বিপদ রয়েছে ভাই। তিনি বলেছেন গতকাল 26 তারিখ রাতে, আজকে হচ্ছে 27 তারিখ, মানে কালকে হচ্ছে 28 তারিখ, মানে আর 2টা দিনও সময় নাই আপনাকে ট্রাভেল পারমিট এবং আউটপাসের জন্য আবেদন করার। তো তিনি এটাও বলেছেন যে 2টা দিন বা 1টা দিন বেশি সময় লাগুক, আপনারা অবশ্যই আউটপাস বা ট্রাভেল পারমিটের জন্য আবেদন করবেন, যেহেতু এই দায়িত্বটা আমাদের বাংলাদেশিদের হাতে রয়েছে। এই 2-1টা দিন কোনো সমস্যা না। দয়া করে রিকোয়েস্ট করব, আপনারা যারা অবৈধ রয়েছেন, অবৈধ অবস্থায় থেকে ভাই কিচ্ছু করা সম্ভব নয়। আপনি যতই বলেন যে আমি অবৈধ অবস্থানে থেকে কামকাজ করবো, আমার আইডি বা ভিসার জন্য কোনো খরচ হবে না টাকা পয়সা, সেটা একেবারে বোকামি। আপনি ধরতে পারলে আপনি আজীবনের জন্য নিষিদ্ধ হবেন মরিশাসে। আপনি কোনো সময় মরিশাসে ঢুকতে পারবেন না। মরিশাসের আইন সম্বন্ধে যাদের ধারণা রয়েছে তারা অবশ্যই এই সময়ের ভিতরে তারা অবশ্যই আউটপাস নিয়ে দেশে চলে আসবেন। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। তারা বারবারই বলে যে, আমাদের আসাদুজ্জামান ভাই বলেছেন যে যতবারই নেগোসিয়েট করেন তারা অবশ্যই বলেন যে ভাই আপনাদের দেশের যে অবৈধ শ্রমিকরা রয়েছেন তাদেরকে দেশে পাঠাতে হবে। আমি গত কয়েকদিন ধরে এই ভিডিওতে বলেছি যে বাংলাদেশি শ্রমিকরা যারা অবৈধ রয়েছেন, এই অবৈধের কারণে বিভিন্ন দেশের ভিসা বর্তমানে বন্ধ, সাময়িক সময়ের জন্য খুলতেছে না। এখনও বর্তমানে মরিশাসে সম্পূর্ণরূপে কিন্তু সকল সেক্টরের ভিসা খোলা নেই। আমি বারবার বলেছি, টেক্সটাইল, গার্মেন্টস, বেকারি এবং ইত্যাদি আরও ছোটোখাটো যেই সেক্টরগুলো রয়েছে সেখানে ভিসাগুলো খোলা রয়েছে। কিন্তু বর্তমানে যেই আসাদুজ্জামান ভাই কিন্তু বলেছে, আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে হোটেল, রেস্টুরেন্ট, 5 স্টার হোটেলের মতো বিভিন্ন পর্যটন যেই কেন্দ্রগুলো রয়েছে, সেক্টরগুলো রয়েছে, সেখানে কিন্তু আমাদের শ্রমিকগুলো পাঠাতে চাচ্ছে, কিন্তু পাঠাতে পারছে না শুধুমাত্র অবৈধর কারণে। এই কারণে সম্পূর্ণরূপে ভালোভাবে কোনো সেক্টরেই বর্তমানে মরিশাসে বাংলাদেশিদের জন্য ভিসা খুলতেছে না, এই অবৈধর কারণে। তো যারা ভিডিওটা দেখছেন, যারা নতুন আসবেন মরিশাসে এবং যারা মরিশাসে বর্তমানে অবৈধ অবস্থানে থেকে কাজকাম করতেছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। অবশ্যই অবৈধ অবস্থান থেকে আপনারা কাজকাম করবেন না। এই সময়ের ভিতরে 28 তারিখ রয়েছে, এই সময়ের ভিতরে আপনার আউটপাসের জন্য, ট্রাভেল পারমিটের জন্য আবেদন করে দেশে চলে আসেন। আপনার আবার মরিশাসে যাওয়ার
ট্রাই করেন বা অন্য কোনো দেশে যাওয়ার ট্রাই করেন, কিন্তু এই আপনাদের জন্য বাংলাদেশের যে মরিশাসের যেই শ্রম এইগুলো রয়েছে, শ্রম মন্ত্রণালয় রয়েছে, সেখানে থেকে তারা শ্রমিক পাঠাতে পারছে না, এবং যেই শ্রম উন্নয়নে এই সময়টাতে এই কাজগুলোতে বাধাগ্রস্ত হচ্ছে আমাদের বাংলাদেশি যারা নতুন শ্রমিকরা আসবে তাদের জন্য খুবই বাধা হয়ে দাঁড়াচ্ছে এই অবৈধ শ্রমিকদের জন্য। তো অবশ্যই বিষয়টা আপনারা সতর্কভাবে নেবেন, যে যারাই অবৈধ আছেন বর্তমানে মরিশাসে থেকে যারা এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আউটপাসের জন্য আবেদন করে দেশে চলে আসেন, না হলে আমাদের জন্য মরিশাসের যেই শ্রম যে ইটা রয়েছে, শক্তিটা, সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি হারাতে যাচ্ছি বলে মনে হয়। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন সবার মাঝে, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল মরিশাস সম্পর্কে আপনাদের কাছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।